আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দাওয়াত রইল থেকে আসছি। ও দাওয়াত রইল, আপনাদের বিকাল আসার কথা। আমরা তো 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাই ভাইয়া। আসেন আসেন। জি চল। আমি যাবো না, হালায় আমার দাঁড়িয়ে দিয়ে কথা কইছে। অনেকক্ষণ বসে আছেন নাকি? প্লিজ বসুন বসুন বসুন। এই নিন আপনাদের টাকা। এই টাকা? ইভেন্টের টাকা? কেন, দাওয়াত রইল থেকে না? জি দাওয়াত রইল। আপনাদের সাথে আমাদের যে কথা হয়েছিল, আমরা তো অলরেডি 10 লক্ষ টাকা অ্যাডভান্স করে দিয়েছি, আর বাকি টাকাটাও আজকে দিয়ে দিচ্ছি। এরকম কিন্তু কেউ করবে না যে একটা প্রোগ্রামের আগে ফুল পেমেন্টটা আপনাদের আগে থেকে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা করছি বিকজ অফ আওয়ার ফিউন্সে আসলে আপনাদের এই দাওয়াত রইল ব্যাপারটা খুব পছন্দ করেছে, আর আমরাও চাচ্ছি আসলে আপনাদের উপর ভরসা রাখ। আশা করি আপনার তার ফিডব্যাকটা দিবেন। উস্তাদ, তারা মনে হয় পুরো ইভেন্টের কাজটা আমাকে দিতে চাইতেছে। আপনার কিছু ভাবার দরকার নেই, যা ভাবার আপনি পরে ভাইবেন। এখন খালি খিল দিয়া থাইকা কামটা ধরে ভালান। তাহলে কাজ শুরু করুন। আজকে থেকেই করবেন নাকি? আরে তাড়াহুড়া কি আছে? তাড়াহুড়া হলে তো শয়তানের কাম। টাকা যেহেতু আজকে দিছে, আমরা কাজটা কালকে দিয়ে শুরু করি। আর আমার এই ওস্তাদ মানে আমার স্যার, ওরা তো ট্রেডিশনাল বিয়ে পড়ায়। ওনার বাপ নিজে কাজে। আপনারা যদি এই 20 লাখ টাকার কাজ অন্য কাউকে দিতে, তাহলে তারা কি করতে জানেন? 15 লাখ টাকা পকেটের মধ্যে ঢুকাইয়া 5 লাখ টাকা দিয়ে কাজটা শুরু করে। ভাইয়া, কাজটা যেন একদম সুন্দর করে হয়, সবকিছু যেন একদম ঠিকঠাক হয়। আর দেখুন, আমরা কিন্তু আসলে আমাদের প্রোগ্রাম খুব ক্লাসি এবং যেভাবে বলছি ওইভাবে চাই। অবশ্য প্ল্যান অনুযায়ী তো কাজ শুরু অলরেডি হয়ে গেছে। আমার ওস্তাদকে দেখেন উনি কিভাবে টাকার দিকে তাকিয়ে আছে। আচ্ছা ওস্তাদ, এই যে ধর এই কন্ট্রাক্টটা যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে তো আরো আইবো নাকি? ওস্তাদ, আপনি আমার উপর একটু বিশ্বাসটা রাখেন। আপনি যেহেতু আমার দায়িত্ব দিচ্ছেন, আমি দায়িত্ব নিছি। 6 মাসের ভিতরে আমি আপনার ব্যবসা খারাপ করাই। গিয়া বাড়িওয়ালা রে কিছু টাকা দিয়ে দিস। আচ্ছা বললাম তো 6 মাসের দিন। 6 মাসেটা দিস না, আপাতত 1 মাসেটা দে। চলো গাড়ি ছেড়ে দিব। না না না, এত বড় একটা বাড়িতে আসছি, গাড়িটা থাকুক। একটা ভাব আছে না আমাদের। ঠিক আছে। আর শোনো, শোনো, আমাকে আপু আপু করবো না, ম্যাডাম বলবো। কোম্পানির একটা ব্যাপার আছে। আচ্ছা আপু। ম্যাডাম। ম্যাডাম। ভালো আছেন আপনারা? হ্যাঁ, আমরা ভালো আছি। আপনারা ভালো আছেন? ভালো। আপু, আপনারা কি এখনই কাজ শুরু করবেন? হ্যাঁ, এখনই কাজটা শুরু করব। বাকি টাকাটা? বাকি টাকাটা? টাকা মানে? মানে আপনাদের সাথে আমার কথা হলো না? হ্যাঁ, আপনাদের কোম্পানির নাম দাওয়াত রইল, তাই না? হ্যাঁ, দাওয়াত রইল ইভেন্ট প্ল্যানার। হ্যাঁ, আমরা তো দাওয়াত রইলেই তো আমরা টাকাটা দিলাম। কখন, কোথায়? আমরা তো আপু, আমি কিছু জানি না। আপু, আমি তো আপনার সাথে ম্যাডাম। না না, আপনাদের দুজন লোক এসে তো আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে গেল। দুজন লোক? আমরা তো এই প্রথম আসলাম, এর আগে তো আসিনি। এই, তুমি ওই ছেলেটার নাম্বার রাখছো না? ফোন দাও, এখনই ফোন দাও, তাড়াতাড়ি দেখো। হ্যালো। আপনারা তো সবাই অসুস্থ, এমন চিল্লাচিল্লি করলে অসুস্থ হয়ে পড়বেন। আপনারা কি বেদবি না নিলে আমি একটু কথা বলবো। এই যে কথাটা বলছেন একদম ঠিকভাবে বলছেন। আপনাদের সবার তো বয়স হয়েছে, তাই না? এই বয়সে যদি এইভাবে উত্তেজিত হয়ে যায়, বাড়িতে একটা অনুষ্ঠান না, বিয়া না, হঠাৎ করে দেখবেন কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছে, পরে বিয়েটা কিন্তু ভেস্তে যাবে। একজন একজন করে বলবেন, সবাই একসাথে বলতে পারবেন না। আমি যার দিকে আঙ্গুলটা দেখাবো শুধু সেই কথা বলবেন। আপনারা যদি আমার কথা রাজি হন তাহলে হাত তোলেন। আপনার বিরিয়ানি দোকানের নাম কি? দাওয়াত রইল। দাওয়াত রইল? ওনার ইভেন্ট কোম্পানির নামও দাওয়াত রইল। মানে আমরা এখন কি বিরিয়ানি দোকানের নাম কেউ দাওয়াত রইল দেয়? আপনি বিরিয়ানি দোকানের নাম দিবেন হচ্ছে আল্লাহর দান, মায়ের দোয়া। এসব কি নাম দিচ্ছেন দাওয়াত রইল? আপনি কে? আপনি কেন? আপনি কোথা থেকে? আমি তো আপনাকে চিনি না। আমার দোকানের যেই নাম ইচ্ছা আমি সেই নাম দিব। আপনি এসে কেন কথা বলতেছেন? আপনি কেন দিচ্ছেন দাওয়াত রইল নাম? আপনি ইঙ্কি পিঙ্কি পঙ্কি চঙ্কি ডঙ্কি কিছু একটা দিয়ে দিতেন। জটিলতা যেখানে হয়েছে সেখানে আমাকে কথা বলতে দেন প্লিজ। এ ধরনের বাজে কথা বলবেন আর ব্যবহার পরিবর্তনের জন্য এক চাপবেন। আমি বলতেছিলাম কি, আমি যখন এই গেটের বাইরে আসছি, এই যে আপনি বলেন না আপনারা কার, আমি কি বলছি? দাওয়াত রইল। আমি কি একা একা জোর করে ভিতরে ঢুকছি নাকি আপনি আমাকে ভিতরে ঢুকতে বলছেন? আমি ঢুকেছি। আমি যখন এখানে এসে বসছি, আমি কি আপনার কাছে টাকা দিচ্ছি স্যার? আপনি নিজে থেকে আমাকে টাকা দিচ্ছেন না? এই মুরব্বীরা আপনারা কিন্তু সবাই শুনেন। আপনি নিজে থেকে আমাকে টাকা দিচ্ছেন না আমি টাকা দিচ্ছি? আমি নিজে থেকে টাকাটা দিচ্ছি। যে টাকাটা নিয়ে যে আমি চলে গেছি, তারপর যে একটা জটিলতা তৈরি হয়েছে, না আপনি আমাকে ফোন দিচ্ছেন, আমি কি সাথে সাথে চলে আসছি না? বলেন, আমার যদি ভিতরে কোনো খারাপ নিয়ত থাকতো আমি পালাই যেতাম না? আমি পালাইছি। কথা যোগ। আমার তো বিরিয়ানির দোকান, আমিও ক্যাটারিং এর টুকটাক কাজ করি, টুকটাক বিয়ের সাথে আমরাও করাই। দেখেন, আপনাকে যে টাকাটা দিচ্ছে আপনি আমাকে দিয়ে আমি আমার কাজটা সুন্দর মতো শুরু করতে পারি। মানে কি? টাকা কি আপনি আমাকে দিচ্ছেন? আমি আপনাকে কেন টাকা দিব? আর আপনি আমার কাছে টাকা চাওয়ার কি? আমাকে যিনি টাকা দিচ্ছেন উনি যদি আমার কাছে টাকা চান, আমি সাথে সাথে ওনাকে টাকা দিয়ে দেবো। আমিই বলতেছি আপনি টাকাটা দিয়ে দেন। ওস্তাদ পুরাই তো কম। এই যে ইভেন্টটা করতে আপনি আমাকে অ্যাডভান্স দিচ্ছেন না? এরকম আমরাও কিন্তু এই কাজটা করতে গিয়ে বিভিন্ন জায়গায় অ্যাডভান্স দিয়ে ফেলে। শাহবাগ ফুলের দোকান 1 লক্ষ টাকা আমরা দিছি। কখন দিচ্ছে? উস্তাদ তাহলে আপনারা ফোন দিল না? 1 লাখ টাকা অ্যাডভান্স দিছি। ওইটা অনেক জায়গায় অ্যাডভান্স। আমার কাছে এটা সমাধান আছে। আমি বলি কি, উনি 10 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছে, আমি 10 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছি। আমার 10 লাখ টাকার কাজ আমি করে দিই, উনি ওনার 10 লাখ টাকার কাজ করে দিই। ঠিক আছে? আমাকে আমার টাকা দেন, আমার যে ইভেন্ট আমি ওইটা প্রপারলি করতে চাই, আমি এখান থেকে চলে যাবো। উনি চলে গেলে আলহামদুলিল্লাহ, উনার যে বাকি 10 লাখ টাকা ওইটা আপনি নেন, নিয়ে আমাকে দিয়ে দেন। আমরা 20 লাখ টাকার কাজ করি না? আপনারা কি বলেন? আমার কাজের মাঝখানে যেন কেউ না আসে। তাহলে মনে হয় জেরিন ম্যাডামের বড় ভাই না? আরে না, ওরকম কিছু না। কিন্তু আপনি যেমনে সাইফ সাইফ জেরিন জেরিন করতেছেন, দেখতে কিছু মনে না হইলো, শুনে কিন্তু অনেক বড় কিছু মনে হইতেছে। ঠিকই বলছেন, ওটা না এখন আর না বলি। স্যার
ম্যাডাম বিয়ের মৌসুম তো, বিয়ের একটা ব্যাপার একদম লাল রঙের একটা পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এই লালের উপরে ধরেন হলুদ হলুদ গান্দা ফুল আছে না, ওগুলা মনে করেন ছড়া ছিটে দিয়ে দিলাম। আর একটা নীল রঙের টকটকা সোফা যদি দিয়ে দেই, সোফায় ধরেন গোলাপি রঙের কুশন দিয়ে, সে গুড আইডিয়া। ওর নাম্বারটা দিও, পরে অর্ডারে ডাকবো না। আমাদের থিমটা থাকবে পুরো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছোট ছোট গোলাপ, সামনে একটা সাদা রঙের সোফা। এটাই আপনার সাথে আমার কথা হচ্ছে। অসাধারণ। এই তোমার নাম্বারটা দিয়ে যাও। এটা কি বিয়ের আয়োজন চলতেছে নাকি মরাবাড়ির আয়োজন চলতেছে? আরে বাবা, এখন যদি বিয়ের ভিতরে সব সাদা করেন তাহলে কেউ যেন মারা যাবে, তখন কি করবেন? হ্যাঁ, গোলাপের রং গোলাপি না, গোলাপের রং লাল। বউয়ের বাপ আর জামাইয়ের বাপ দুজন মিলে ইচ্ছা মতো ঝগড়া করছে না, বিয়ে ভেঙে দিচ্ছে। বুঝি তো, কি করবি বল? বাচ্চা কাচ্চা কথা চিন্তাই করে না, নিজেদের অহংকারের জায়গা বড় রাখার জন্য বিয়ে শাদী ভেঙে দেয়। আচ্ছা শোন, বসছে লেখ আজ বিয়ে শাদীর কন্ট্রাক্টটা ক্যান্সেল করে 40 এ কন্ট্রাক্ট নে। আমি আসতেছি। থ্যাংক ইউ, অনেক সুন্দর করে ম্যানেজ করছেন। ম্যানেজ করি নাই, আপনারা আমার রিজিক বাঁচাইছি। মিস নাবিলা বলছে এবারে যে বিয়ে বাড়িতে যে রান্নাগুলো হবে সুগার ফ্রি করবেন। ইমন সাহেব বলছেন যে ট্রেডিশনাল যে আমাদের বিয়ে বাড়িতে যে রান্নাগুলো হয় ওগুলাই করতে যাচ্ছেন। এখন স্যার আপনি ডিসাইড করেন যে কোনটা করবেন। আরে এখানে আমাদের এত আত্মীয় স্বজন আসবে, তো এখানে সবার উচিত সুগার ফ্রি নাও হইতে পারে। তারও বলেন পাকনামি না করতে, আমি যেটা করি ওটা ফলো করতে। ইমন সাহেব দেখেন স্যার, আমি তো ভেবে চিন্তে কথাটা বলছি। আমার মনে হয় আমাকে একটা সুযোগ দেওয়া হোক। আমি মনে করি ওনাদেরকে একটা সুযোগ দেওয়া হোক, ওনাদের রান্না খেয়ে ভালো অ্যান্ড হাইজেনিক খাবার ওনারা, যে কারো হাতের রান্না খেয়ে আমাদের দাওয়াতিরা অসুস্থ। আপনার একটা ঝামেলা আছে কি জানেন? আপনি যতক্ষণ না পর্যন্ত একটা ঝামেলা তৈরি করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার পেটের ভিতরে গুড়গুড় 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 করতে থাকে। ঠিক আছে, আপনার এই নমুনা দুই বাবুর্চির সাথে আমি এক পাঙ্গা নিলাম। যে ভালো রান্না করবে সে থাকবে, আর যার খাবার খারাপ হবে লাথি মেরে এনতে বের করে দেওয়া। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। বাহ, তাহলে ইমন, তাহলে সত্য মোতাবেক কি হলো? তাহলে বিয়ের অনুষ্ঠানের দায়িত্ব ইমন পাবে। $10 লক্ষ নিছো কি এই কাজ করার জন্য? লোভী মেয়ে, কাজ করতে পারে না, অকাজ করে বসে রয়েছে। আপনি এখনো এখানে দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ, আমার চোখের সামনে দিকে যান। টাকা দিয়ে কি বিপদে পড়ে গেছি আমি? টাকা লাগবে না আমার, যা তুই এখান থেকে। চেহারা দেখতে চাই না, যাও। আমি জানি আপনারা এখন অনেক রাগ, কিন্তু আপনারা যেই মানুষটার উপরে রাগ, ওই মানুষটার কোনো দোষ নেই। একটা বিয়ার দুইটা পার্টি কাজ করতেছে, দুই পার্টি এক জায়গায় কাজ করলে না এটা রেশারেশি চলে। আমার ওই নাবিলা ওনার এই ঝামেলাটা চলতেছে, উনি যেভাবেই হোক আমার একটু ক্ষতি করছে, তো রাগের আগে আমিও ওনার একটা ক্ষতি করার জন্য এই ভুলটা করে ফেলছি। আমার ছেলে যদি কিছু হয়ে যেত তখন? আপনারা চাইলে আমার পুলিশে দিতে পারেন। এরপর তো কোনো গ্যাঞ্জাম হবে না, ভুলভাল হবে না, দুই পক্ষ একসাথে কাজ করবে তো। ডিসকাউন্টটা মাথা রেখো। ও ঘটনা যা ঘটাইছে সব ও ঘটাইছে। কি সহজ সরল একটা ছেলে। হ্যাঁ মা, শুনুন না, আমরা যেমন দুই পক্ষ মিলে আমাদের ছেলে মেয়েকে বিদায় দিচ্ছি, আমরা চাই তোমরা যেমন হাসি মুখে আসছো, তোমরা হাসি মুখ নিয়ে এই বাসা থেকে বিদায় হও। কিন্তু কাপড়গুলো তো নষ্ট হয়ে গেছে, কাপড়গুলোর কি করবো? এটা নষ্ট হয়েছে না, খুব ভালো হয়েছে, আমার মনের আশা পূর্ণ হয়েছে। কেন? আমার সবসময় একটা ইচ্ছা ছিল আমার যে ছেলের বউ হয়ে আসবে সে আমার বিয়ের শাড়ি পরবে। তোমাকে আমি এডেটটা দিয়েছি, কিন্তু তুমি যদি আমাকে বাকি 1 লাখ টাকা দাও আমি তোমার প্রোগ্রামে আসবো, অন্যথা আমি তোমার প্রোগ্রামে আসতে পারবো না। আপনি তাহলে আমার 1 লাখ টাকা ফেরত দিন। কিন্তু আমি তোমার এডেটটা অন্য কাউকে দেবো না, সরি। আর এটা কি মিউজিক বাজছে? আর সেলিব্রিটি কোথায় এখানে? কানাডা থেকে আমার যে ফ্রেন্ডরা আসছে তাদের কাছে আমার ফেস থাকবে। আমার ফ্রেন্ডদের বিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কতটা থার্ড ক্লাস ইভেন্ট প্ল্যান। ম্যাডাম আসলে আমি ভুলটা একদম চুপ, একটা কথাও বলবেন না। প্রথম দিন থেকে আমি আপনাকে টলারেট করছি, জান এখান থেকে যান। আর আপনার জন্য আমার পুরো দিনটাই আপনি ধ্বংস করে দিছেন। আসলে ঠিকই বলছিস মা, তোর দিনটাই না আসলে ধ্বংস হয়ে গেল। দিনটা না আসলে খারাপ গেছে, দিলাম অনেক খারাপ গেছে দিনটা। এতটা খারাপ গেছে যে তুই তোর বাপ মায়ের আনন্দটাই খেয়াল করিস না। তোর বাপ মা যে কত আনন্দে আছে দেখছি নাই। এখন অনেক বড় হইতো, যেটা এই সিদ্ধান্ত নিতে পারো। আমরা তোকে বড় করতে গিয়ে তোকে সুখের দিকে তাকায়, তোকে সুখ কিসে আসবে আমরা আমাদের জানটা দিয়ে দিতে রাজি থাকি মা। তোরা তো মা আসলে ঠিক আছে, তোরা সবসময় যেভাবে বল আমরা ক্রাউনের মতো নাটক সাজা বলি, ঠিক আছে ঠিক আছে মা। তোর দিনটা যেহেতু খারাপ গেছে মা, আমরা অনেক আনন্দ পাইছিলাম। আমাকে মাফ করে দিস মা, প্লিজ বিয়াই। ওরা আজকে জেনারেশনের ছেলে মেয়ে, বুঝবে না তো। আজকে আপনি মন খারাপ করবেন না, আজকে এত সুন্দর একটা দিনে ভালো থাকুন না। বাবা, আজকে আমার বিয়ের দিন তুমি আমার সাথে এই ব্যবহার করবা, এটা তো আমি তোমার থেকে এক্সপেক্ট করি না। আমি ইদানিং তোমার ভালো লাগা খারাপ লাগার এত প্রায়োরিটি দেওয়া শুরু করেছি যে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বাবা মায়ের ভালো লাগা কি।
তাদের খারাপ লাগা কি? আমি তোমাকে এত ইম্পর্টেন্স কেন দিই জানো? আমি তোমাকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম। আমি তোমাকে এত কেয়ার করি তার মানে এটা না যে আমি আমার বাবা মাকে ভালোবাসি না, এটা না। আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছি। তুমি কাদের কথা বলছো? তোমার ওই ফ্রেন্ডদের কথা যারা কানাডা থেকে আসছে? কই, তোমার সাথে আমার এত দিনের সম্পর্ক, আমি তো তোমার খোঁজ নিতে দেখি নাই।